হ্যাঁ যে ডিপে রেখে দিই। আসো। আমি মনে সব হয়ে গেছে। হয়তো গেছে, এই যে রোস্ট করছি আস্ত রোস্ট, সেটা হচ্ছে বক্সে উঠালাম, এখন ডিপে রাখতে হবে। আর এইখানে টিকিয়া বানাচ্ছি। টিকিয়া গরুর মাংসের টিকিয়া। আর আর তোমার কোরবানির যে গরুর মাংস রেখে সেটা দিয়েছিলাম, ডিপে রেখে দিয়েছি, সেটা যাওয়ার সময় বের করব। আসলে কালকে আম্মা যাবে নওশিনের বাসায়। 26 তারিখ তুমি তো থেকে কয়দিন পরীক্ষা। থেকে আসলে, কয়দিন থেকে 4-5 দিন থেকে আসছো। আর নওশিনের আবার পরীক্ষা পরীক্ষা শুরু হবে যেতে দ্বিতীয় পারবে। সাময়িক, এই জন্য আমি যেতে পারতেছি না। তো কালকে ঘুরে হচ্ছে আসো। আম্মা যাবে, তো আম্মা যাবে, এই জন্য কিছু কিছু রান্না করে দিচ্ছি। তো আমি তো ঈদের মধ্যে আসে না, এই জন্য আস্তে করে একটা রোস্ট করে দিলাম, খুব ভালো কাজ করছো। তারপর টিকিয়া করে দিলাম, আবার অন্য অন্য অনেক কিছু রান্না করছি। আদা, তারপরে পেঁয়াজ, ওগুলো সব করছি, ওগুলো রেখে দিছি। ঈদের মধ্যে যেহেতু আসে নাই, তা আমার হাতের খাবারগুলো পছন্দ করে, সেই এটা তো ভালো রান্নাগুলো কাজ করলা। করতেছি। আচ্ছা, আর গরু মাংস তো আছে ফ্রিজে। ফ্রিজ আছে। গরু মাংস আমরা ঈদের দিন যে মাংস রান্না করছিলাম, ওই Already মাংস রেখে রেখে দিয়েছি। দিছি। আবার এমনি কাঁচা মাংস রেখে দিছি। তো কাঁচা মাংস এখন নিতে না করছে, বলতেছে ফ্রিজে জায়গা নাই। আসার সময় বলেছে আপনাদের কাঁচা মাংস জানি পাঠায় না। আম্মা থাকাতে কিন্তু আমার একটু সুবিধা হলো, তা নাহলে আমার যাওয়া লাগতো। জয় লিখতে, হ্যাঁ। আর এদিকে রিদির আবার 30 তারিখ থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা। তো আমি যদি যাই, রিদির পরীক্ষা দেওয়া কষ্ট হয়ে যাবে, মানে এইখান থেকে রেডি হয়ে যাওয়া, স্কুলে যাওয়া একটু কষ্ট হবে। তো এখন এই টাইমে আমার বড় মেয়েরও পরীক্ষা, তা আম্মা এই জন্য ঢাকাতে যাচ্ছে নওশিনের বাসায়। তো আমি এই জন্য এই রান্নাগুলো করলাম, যেন মেয়েটা খুলে দেখেই খুশি হয়। কারণ একটা একটু ভিন্ন টাইপের খাবার থাকলে কিন্তু ভালো লাগে। মানে ভিন্ন বলতে কি, রোস্টটা এমনি কাটিয়ে দেওয়ার চেয়ে আস্তে করে দিলে কিন্তু খোলা, মানে বক্সটা খোলার সাথে সাথে খুশি হবে। এই জন্য আমি আস্তে করে রোস্ট করলাম, আর এই যে টিকিয়া করলাম, গরু মাংস রান্না আছে, এমনি মশলা। এখন এগুলো বক্সে করে ডিপে তুলে দেবো। তারপর কাঁঠাল চাইছে, কাঁঠাল দিছি, সবকিছু সবকিছু। ওই যে আম রাখছি, এগুলো দিয়ে দেবো। আর এখন খাবে তো বলছে টিকিয়া, তার খুব পছন্দ আমার হাতের, এই জন্য আরো বেশি করে বানায় দিচ্ছি। কিভাবে দিবা? ওই যে ওই বক্সে রাখতে হবে, আগে ডিপে রাখতে হবে। তো দেখো, তো তুলো। আচ্ছা, সব তুলে ফেলি। আর হচ্ছে কি কি থেকে কি দেবো, অনেক কিছু দেবো। অনেক কিছু, তারপর তো অনেক কিছু। খাইছি ঈদের মধ্যে, আমার মেয়েটা আসে নাই। মেয়ের জন্য আমার দাদি আসলে মায়া লাগে, মনে হচ্ছে আরো অনেক কিছু সত্যি দেই। তাই, মেয়ে বাড়িতে কিন্তু ও না করছে, বলছে না অন্য কিছু যেন দিও না, কারণ বাড়ির- ফ্রিজে জায়গা নাই। বাড়ির- হ্যাঁ যে ডিপে রেখে দিই, ডিপে রেখে দিলে না শুধু বের করে ভেজে খালি হবে। আজকে যাবে না তো, না। তোমরা একটু মুড়ি টুড়ি দিয়ে দাও। আটকেবে না, এই তো আছে। ও আমার রান্না পছন্দ করে, দেখা যায় তোমার বলে রান্নায় তোমার অর্জন- রোস্ট পছন্দ, বলে না তাও যে তুমি রান্না করে দিও। তোমার রান্না সবই আমার সুন্দর। রান্না আমার কষ্ট হবে দেখে ও বলে না, ও বলে যে আম্মু তোমার রোস্টের মতো রোস্ট হয় না, সত্যি তাই। তোমার রান্না অনেক মজা, তোমার মানে এগুলো প্রত্যেকটা বলে। রান্নায় তোমার টেস্ট হয়, এটা সত্য কথা। এটা এনে গল্পের কিছু না, আসলে সত্য। তোমার রান্না অনেক টেস্ট, সব কিছু রান্নাই তোমার মজাদার হয়। আচ্ছা তোমার ঠিক হাতে আছে, জাদু আছে। জাদু আছে। আচ্ছা সবাই ভালো থাকবে, আমি এই যে মেয়ের জন্য সবকিছু রেডি করে রাখি। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমার মেয়ের আমার জন্য, দোয়া মেয়ের করবেন। এইচএসসি পরীক্ষা, সবাই দোয়া করবেন। দোয়া করবেন আল্লাহ সবাই। হাফেজ।